করভিনকপ বিচ থেকে বেরিয়ে আমাদের নেক্সট গন্তব্য হলো অতি অবশ্যই একবার হোটেলে ফেরা ফ্রেশ হওয়ার জন্য। কিন্তু তার আগে পেট পুজো সারাটা তো বাঞ্ছনীয়, তাই কিছুক্ষণের জন্য সমুদ্রকে টাটা বাই বাই করে চলে যেতে হচ্ছে। কিন্তু সমুদ্রের কাছে ফিরবো খুব তাড়াতাড়ি। জলকে তো খুব সুন্দরই লাগছে, আর আমাকে আমাকে কিরম লাগছে আমি নিজেও বুঝতে পারছি না আমার কিরম লাগছে। রেস্টুরেন্টে যাবার পথেই আরও একটি স্পট সামনে আসছে বলল অটোওয়ালা দাদা, যেটা কিনা হচ্ছে ফ্ল্যাগ পয়েন্ট, যেখানে আমাদের দেশের ইন্ডিপেন্ডেন্সের 4 বছর আগে মানে 1943 30 ডিসেম্বর নেতাজি সুভাষচন্দ্র বোসজি ফ্ল্যাগ উত্তোলন করেছিলেন এবং আন্দামান ও নিকোবর আইল্যান্ডকে ভারত ভূখণ্ডের একটি স্বাধীন অংশ হিসেবে ঘোষণা করেছিলেন। তো এমন জায়গা কি না দেখে পারা যায়? তাই আমরাও অটোওয়ালা দাদাকে থামিয়ে ভাবলাম এই জায়গাটা একটু ঘুরে দেখে নিই। আন্দামান জায়গাটার মধ্যে কিন্তু বেশ একটা জাদু আছে বলে ফিল হচ্ছে। সমুদ্রের দিক থেকে আমি যেন একদম চোখ সরাতেই পাচ্ছি না। জল দেখছো সেদিকে চলে আসছে, ছাপাক ছাপাক, এই জন্য গায়ে জলের বুম লাগছে। মেঘলা মেঘলা হয়ে গেলে রোদটা না থাকলে এত সুন্দর লাগছে ওয়েদারটা, ঠান্ডা ঠান্ডা। হ্যাঁ, যখন তখন বৃষ্টি। এইসব তো এখন হাইট করে তোলা হয়েছে সুনামির করে। ও আরো নিচুতে ছিল, নিচে ছিল, ডাউন ছিল। সুনামির পরেও করে জল আগে আরো আগে পিছনে ছিল, জল তো আগে ছিল। নর্মাল সময় জল আগে থাকে। হ্যাঁ, কেমন লাগছে প্রন? ভালো, খুব স্পাইসি। খুব স্পাইসি। এই জায়গাটার নাম কি? মারিনা পার্কের পাশে তো, কিন্তু এই জায়গাটার নাম কি? হোটেলটা সি ফুডের জন্য এটা ফেমাস, কিন্তু নামটা দেখো নি মেনু কার্ডে, দেখে নেবো পরে। ঠিক আছে, আগেই আগেই। তো রেস্তোরাঁটি হলো নিউ লাইট হাউস রেস্টুরেন্ট। না, আর আমাদের কোল্ড ড্রিঙ্কসের তালাপ লেগেছে, তালাপ। আমাদের ওখানে যেমন 40 রুপিস 50 রুপিস যে এইখানে পাওয়া যায় না, মানে এইটাতে, এই স্পটটাতে। হ্যাঁ, আন্দামানের আরেকটি ইম্পর্টেন্ট ইনফরমেশন হলো যে 2 লিটারের ছাড়া এখানে কোথাও জলের বোতল পাওয়া যায় না। তবে কোল্ড ড্রিঙ্কসের ক্ষেত্রে অবশ্য দুটো অপশন রয়েছে, হয় 2 লিটার না হলে ক্যান। খেয়ে এবার আমরা নিচ্ছি আরেকটা সি ফুড, এটার নামটা ভুলে গেছি, কিন্তু যে ওদের কড়াইতে এসছে তাই আমি বলছিলাম কড়াই ফিশ। দেখতে অনেকটা কষা কষা টাইপের, টেস্টও মনে হচ্ছে খুবই ভালো হবে, কিন্তু ফিশটা এটাও ভালো ছিল, এটা ভালো হবে, দেখা যাক। ফিশটার নামটা কি বললো ভুলে গেলাম। আগে টেস্ট করে দিই, ওই তো কড়াই ফিশ। অনেক লঙ্কা, একটু ফিশ নেবো, একটু গ্রেভি। দেখতে লাগবে গরম ফ্রেশ ফ্রেশ, টেস্ট কেমন? একদম ফ্রেশ মাছ, টেস্টও খুব ভালো, আর একদম গরম। এরকম গ্রেভিটা খাই, গ্রেভিটাও ভালো। চলো খাওয়াটা কমপ্লিট করে দিই। পোর্ট ব্লেয়ারে আমাদের 2 দিনের থাকার ঠিকানা হলো হুক বিএনবি।
যেটার আলাদা করে ভিডিও আপলোড করে রাখা আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তাহলে এই পর্বে এতটাই। নেক্সট এপিসোড নিয়ে আসছি খুবই তাড়াতাড়ি। ততক্ষণের জন্য টাটা।